যারা কোনোদিন রান্না করেনি তারাও এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি একবার খাওয়া শুরু করলে কখন যে পুরো প্লেট খালি হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। টিফিন বক্স কিংবা সকাল সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, সবাই একেবারে আঙুল চেটে পুটে খাবে। তো এর জন্য আমি এখানে একটি সেদ্ধ আলু নিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনি চাইলে কাঁচা আলুকে এইভাবে গ্রেট করে নিতে পারেন। এবার একটি পাকা টমেটোকে নিয়ে একেবারে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি এবং এক মুঠো মতো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি একটি গোটা গাজরকে খোসা সহ ভালো করে ধুয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি ও এক বাটি সুজি দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখবেন যে খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। তো এরপর আমি ভালো করে মিশানো হয়ে গেলে সব কিছুকে আমি এর মধ্যে প্রায় 1 চিমটে মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। আপনার কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনি স্কিপও করতে পারেন। বেকিং সোডা দেওয়ার পরে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে মাখিয়ে একটি সুন্দর ডো বানিয়ে ঢাকা লাগিয়ে প্রায় 15 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। আপনি চাইলে 5 থেকে 10 মিনিটও রেস্টে রাখতে পারেন। এবার আমি 30 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একেবারে সফট হয়ে গিয়েছে। আর আমি হাতে একটু তেল নিয়ে এইভাবে একটু লেচি কেটে এরকম গোল গোল করে এরপর হাতের তালুর সাহায্যে হালকা একটু গোল করে এইভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নেব। ঠিক এইরকম আমরা শেপ দিয়ে দেব। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার একটি ঝাড়া নিয়ে তার উপরে প্রায় 1 চামচ মতো তেল হাতে নিয়ে একটু বুলে দিয়েছি। এর উপরে আমরা নাস্তাটি রেখে দিলাম। অন্যদিকে একটি পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম। জল যখন ফুটতে শুরু করবে তখন আমরা এই থালাটি এর উপরে বসিয়ে দেব এবং এরকম ঢাকা লাগিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই আছে আমরা রান্না করে নেব। 15 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, চামচে একেবারে জড়ে যাচ্ছে না। তো এবার আমি একটি চিমটার সাহায্যে তুলে নিলাম। এবার ঠান্ডা হলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একেবারে নরম তুলতুলে পারফেক্টভাবে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে। তো এবার আমি একটি কড়াকে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। এবার কড়া গরম হলে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘির মধ্যে আমি প্রায় হাফ চামচের থেকেও কম কালো সরষে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবং 1 চিমটি হিং দিয়ে দিলাম। এরপর 15 থেকে 20টি কারি পাতা দিয়ে দিলাম। এরপর হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমরা নাস্তাটি দিয়ে দেবো। তো এই সময় আমরা গ্যাসের আঁচ একেবারে মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচে আমরা এই নাস্তাটি ভেজে নেব। এই নাস্তাটি ভাজতে মোট সময় লাগবে প্রায় 5 মিনিট মতো। তো এইভাবে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনি চাইলে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন অথবা আপনি ওই স্টিম করার পরেও এই নাস্তাটিকে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতেও খুবই সুস্বাদু লাগবে। তো এইভাবে আমি হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে উল্টে অপর সাইডটিকেও ভেজে নেব। এরকম হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমরা গ্যাস অফ করে একটি পাত্রে ঢেলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে আমাদের এই নাস্তাটি প্রস্তুত হয়ে গিয়েছে। দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এবং এর স্বাদ তার মুখে সবসময় লেগে থাকবে। বাচ্চা থেকে বড় সবাই একেবারে আঙুল চেটেপুটে খাবে এবং আপনার প্রশংসা করবে। একবার খেলে প্রতিদিন খাওয়ার জন্য আবদার করবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই নাস্তাটি আপনাদের কেমন লেগেছে। আর এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।